এক্সকিউজ মি, ডক্টর সৌহার্দ্য সেন কোথায় আছে? বসে আছে। কি গোবিন্দ হুইল চেয়ারে? গোবিন্দ, এই গোবিন্দ, তুমি হুইল চেয়ারে বসে আছো কেন? আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাড়ি চলো তুমি। বাড়ি কি অদ্ভুত, হুইল চেয়ারে বসে। কি ভজবাবু কোথায় গেলেন? হ্যাঁ, ভজবাবু কোথায় গেলেন? কোথায় গেলেন ভজবাবু? কি গোবিন্দ হুইল চেয়ারে কেন? দাদু জানি না দাদু, ওর কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি। এই সন্ধ্যা, ধ্রুব, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে বড় দাদু? গোবিন্দ কি হয়েছে? চল নিয়ে চল নিয়ে। শোনা তুমি চিন্তা করো না, শুধু ওকে একটু ধরে ধরে ঘরে নিয়ে হ্যাঁ ধর সাবধানে সাবধানে, আস্তে আস্তে। গোবিন্দ সাবধানে সাবধানে নিয়ে চল। চল 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 চল, সাবধানে সাবধানে। ওর অ্যাপ্রনটাকে খুলিয়ে দে। খুলে হ্যাঁ দেখি, টুপিটা খোল। যা যা যা, শুয়ে দে শুয়ে দে শুয়ে দে। সাবধানে সাবধানে, পড়ে না যায়, সাবধানে। দাদু, আমি ঠিক বুঝতে পারলাম না দাদু, আমি কিছুই তো বুঝতে পারছি না দাদু। আমি হাসপাতালে গেছি, গিয়ে দেখি গোবিন্দ হুইল চেয়ারে বসে আছে। সে কি? আরে ডাক্তার ডাকতে হবে তো। হ্যাঁ দাদু, ডাক্তার তো ডাকতেই হবে, বলো ডাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করছি। দাদু বলছিলাম যে আমার মনে হয় ও আমার মতো দুপাত্র খেয়ে নিয়েছে। আরে চুপ কর আজকে, আমার মতো দুপাত্র খেয়ে নিয়েছে। ও নেশা ভাঙ করে না। দাদু তুমি না বুঝবে না, ঠিক বুঝবে না। ওই এক পেক না খেলে বুঝবে না যে মদিরার কি গুণ। এক পেক না খেলে মদিরার কি গুণ বুঝবে না। যা ভাগ এখান থেকে। তুমি যাও তো, তুমি বেরো এখান থেকে। তুমি দ্রুপদ দাও। যাচ্ছি। কি জিনিস খেয়েছে কি জানে, জীবনে তো আমি এরকম খেতে পারলাম না। গোবিন্দ, এই গোবিন্দ, এই গোবিন্দ, এই গোবিন্দ। কে? আমি তো। কি হয়েছে তোমার? কি হয়েছে? শুয়ে পড়ো গোবিন্দ, গোবিন্দ শুয়ে পড়ো। কি হয়েছে ওর? কি হয়েছে? কি হয়েছে বটে গোবিন্দ বাবুর? আরে ডাক্তার আসুন এখানে আসুন। দেখুন গোবিন্দ বাবু, এই অবস্থা কেন বটে? আগে ডাক্তারবাবু বুঝতে পারলাম না, ও হাসপাতালে হুইল চেয়ারে বসেছিল, আমি ওকে ওখান থেকে নিয়ে এলাম। ওই নেশা ভাঙ করেছে নাকি? আজকালকার ছেলেপুলেরা নেশা ভাঙ করে এই প্রজন্মটাকে একদম নষ্ট করে দিল বটে। এই তুমি এখন ওই বটেক না করে চিকিৎসাটা করো। 2K পাস করা ডাক্তার। হ্যাঁ করছি বটে, করছি। এই দেখি তোমার জিভ বার করো তো দেখি। বলে জিভ বার করো। কোথাকার ডাক্তার? খালি বলে জিভ বার করো। এই কবেকার ডাক্তার আমি বুঝতে পারছি না। বোঝো এই লোকটার কোনো সেন্স নেই। বুঝছো, জিভ বার করে। হ্যাঁ, আরে চোখটা দেখো, চোখের কোনটা দেখো। চোখের কোন দেখছি বটে। দেখি চোখের কোন। দেখি চোখের কোন দেখি। ওরে বাপ, এ তো রক্ত লাই বটে। কিলো রক্ত লাগবে বটে। কিলো রক্ত হয় না, গ্যালন রক্ত। হ্যাঁ, ও সে হবে বটে।
এখন এখন আপনার কি মনে হচ্ছে ডাক্তার গোবিন্দ? আমি গোবিন্দ, হ্যাঁ জানি জানি তুমি গোবিন্দ। আর এ তো খুব সহজ রোগ। কি? হ্যাঁ, একটা ইঞ্জেকশন দিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। অত্যধিক টেনশনে এই রোগ হয়েছে। সারা পৃথিবী আজ টেনশন আর পলিউশন, টেনশন আর পলিউশন। কিচ্ছু না, একটা সুই ফুটিয়ে দেবো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সুই ফুটি দিলে ঠিক হয়ে যাবে, একটা সুই ফুটি দিলে ঠিক হয়ে যাবে। অপদার্থ কোথাকার! আরে যা কথা তাড়াতাড়ি করো। আরে করছি বটে। এই শুনুন, আপনার ব্যবহার অত্যন্ত খারাপ বটে, এই জন্যই আপনার বাড়িতে কোনো ডাক্তার টেকে না। কেন, তুমি তো টিকে গেছো। সে তো আমি সহ্য করি বলে। হ্যাঁ, তোমারও কোনো পেশেন্ট নেই, আমারও কোনো ডাক্তার নেই। ঠিক আছে দিচ্ছি বটে। যাক, এবার নিশ্চিন্ত হয়ে গেল। এই নিশ্চিন্ত মানে? ও পড়ে গেল কেন? হ্যাঁ, মা আপনি কি করেছেন? কি করেছেন? আরে আপনি তো ভুল করে ধ্রুব দাদাকে ইনজেকশন দিয়ে দিলেন। সে ভুল হয়ে গেছে বটে, ভুল হয়ে গেছে বটে। কার হাতে দেওয়ার কথা কার হাতে দিয়ে দিয়েছি। ও ছোট কর্তা, আরে এটা কে ডাক্তার বানিয়েছে? কাকে ইঞ্জেকশন দেওয়ার কথা, কাকে ইঞ্জেকশন দিয়ে দিল? দাদা, ও তো হাত ধরেছিল, তাই ওনার হাতে আমি ফুটিয়ে দিয়েছি বটে। এবার ওর হাতে দাও, ওর হাতে ফোটাও। হ্যাঁ, ফুট। ব্যাস, এইবার দুজনে লক্ষ্মী সোনার মতো ঘুম। যাই, ওই আমার আবার কল আছে বটে। কি কল আছে? আজকাল তো মানুষ পাচ্ছি না, তাই পশু চিকিৎসা করছি বটে। হ্যাঁ হ্যাঁ, দাদু এখন তাহলে কি হবে? দাদু কিচ্ছু হবে না। ও খানিক্ষণ ঘুমোক, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। শোনো মা, কি হলো কে জানে। সত্যি আমিও বুঝতে পারছি না, হঠাৎ করে হাসপাতালে হুইল চেয়ারে কেন বসেছিল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার ছেলেকে তুমি এনে দাও আমার কাছে, আমার ছেলেকে এনে দাও আমার কাছে। আমি কিচ্ছু জানি না। আমার ছেলেকে যদি তুমি না এনে দাও, তাহলে আমি জল স্পর্শ করবো না। আমার ছেলে কোথায়? বলো আমার ছেলে কোথায়? ঋতু, তুমি আমার কথাটা শোনো, তুমি আমায় বিশ্বাস করো। আমি জানি না তোমার ছেলে কোথায়। আমি কিচ্ছু জানি না সে কোথায় আছে। স্যার, আমার মনে হয় যে প্রতাপ নারায়ণ চৌধুরী বড় ক্ষমতা আর অনেক গুন্ডা লাগিয়ে আমাদের সৌনকবাবুকে ইলোপ করেছেন। কি ভাষা ছিরি! ওটা ইলোপ নয়, ওটা কিডন্যাপ হবে। ওই স্যার কিডন্যাপ করেছেন, সরি ল্যাঙ্গুয়েজ মিস্টেক। কি বলছে কি ও? কিডন্যাপ করেছে মানে? ঋতু, ওরা সব পারে। আইন, আদালত, গুন্ডা সব ওদের হাতে। আরে আমরা বিদেশ থেকে এসেছি তো, তাই আমাদের ছেলেকে ওরা ছিনিয়ে নিতে চাইছে। তো আমি সেটা কিছুতেই হতে দেবো না। আমায় তুমি বিশ্বাস করো ঋতু, আমি এর একটা বিহিত করবোই ঋতু। তুমি একটু শান্ত হও, আমার ছেলেকে আমি খুঁজে বার করবোই। স্যার, আমার মনে হয় আমাদের থানায় যাওয়া উচিত। লিগ্যাল স্টেপ ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। রাইট, ঠিক আছে, চলো। দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাবো। চলো। মাথার পেছনে কি একটা ভারী কিছু দিয়ে মারলো।
কোথায় আছি আমি? কি এটা তো পূর্বীর ঘর। কটা বাজে? এত দেরি হয়ে গেছে, আমার তো ওটি আছে। উফ, যাই। উফ। That's with Portugal Bindo.